এই ও মা, কি আছে তোমার? এরকম মানে মাতাল মাতাল অবস্থা কে তোমার? মাতাল না, ঠিক আছি। ঠিক আছে, আমি তো ঠিক নাই। হ্যাঁ, তুমি সেই সকালবেলা বাড়ি থেকে বের হইছো, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, এখনো তোমার খোঁজ খবর নাই। কোথা থেকে আসলা? গেছিলাম একটা তামসা দেখতে পারি। তামসা? কিসের তামসা? তোর বড় বোনের তামসা। আপনার কি এবার বিয়ে শাদী ঠিক হয়ে গেল নাকি? বিয়ে শাদী ঠিক হয় না, তোর বড় বোন বিয়ে শাদী ছাড়াই মানুষের তামসা দেখাইতেছে। তোমারে না কইছি তুমি আমার বোনের বিষয় নিয়ে আর পইরা থাইকো না, তারপরে তুমি ওই জায়গায় পইরা রইছো। হ্যাঁ, একটা ছটকনা দিম কান নিচে, ইন্দ্রের বাচ্চা। তোর বোন গ্রামের মধ্যে যা শুরু করছে, পুরো এলাকার মানুষ আমাকে যেভাবে বলতেছে, আমার মান ইজ্জত কিছু থাকেনি ক? হ্যাঁ, তোর বোন এই ভেড়ারে ওই ভেড়ারে, এই মানুষে ওই বেডিরে সেই বেডি জামারে লয়ে জঙ্গলে মঙ্গলে এখানে ওখানে চলে যায়, কি শুরু করছে? দেখো, আমার বড় বোন বিয়ে শাদী করে না ঠিক আছে, কিন্তু জঙ্গলে মঙ্গলে পোলা নিয়ে যায় না, বুঝছো? এগুলো আবার এক্সট্রা কথা কইও না। না, এক্সট্রা কইতাম না, তুই হচ্ছে ছোট আর হেতি হচ্ছে বড়। হেতিরে বিয়া না দি তোকে কেন বিয়ে দিছে? কারণ তোর বইনে অতিরিক্ত খাওয়ার অভ্যাস আছে, অতিরিক্ত হলার লগে ফেম করার অভ্যাস আছে, অতিরিক্ত টাকা ইনকাম করার অভ্যাস আছে। এটি আবার লুবি মানুষ, বুঝছো? গ্রামের এদিক ওদিক যায়, আলগা খায় আর। আরে না, ওরকম কিছু না। ওর বিয়ে শাদী করতে মন চায় না, তাই ও বিয়ে শাদী করে না। আমার বিয়ের আগে তো আব্বা কত জোর করতো রে বিয়ে করার জন্য, কিন্তু ও কোনোভাবে রাজি হয় নাই, তাই তো আব্বা আমারে তোমারে দিয়ে বিয়ে দিয়ে দিছে। দেখে ভাইয়া, তোর এইসব নরম কথা কোনো কাম হইতো না। তাই আমি চিন্তা করে ফেলছি, একটা সিদ্ধান্ত লই ফেলছি যে তোদের এই ফ্যামিলির সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতাম না। তোমারে আমি কি সম্পর্ক রাখতে কইছি? আর তাছাড়া সম্পর্ক আছেই বা কই কও তো? আমি কি আমার বাপের বাড়িতে ওই রকম যাই? বছরে 2-1 দিন যাই, তাও যাই আমি আবার চলে আসি। না না, ঠিকই আছে, তুই তো যাই চলে যাবি, কিন্তু আবার চলে যা। কারণ তুই শুধু নাটের গরু, তোর কারণে পুরা হ্যাস লাগছে। আমি চাই না তোর লগে সম্পর্ক রাখি, পুরা গোষ্ঠীকে আমি তছনছ করে দিই, আমার ফ্যামিলিটাকে আমি তছনছ করে দিই। এই, তুমি কি কইতাছো? হ্যাঁ, তুমি কি বুঝে শুনে কথা কইতাছো? তুমি কি আমারে ছাইরা দিতে চাইতাছো কোনো ভাবে? ইয়েস, কাটাপ্পা বাবালি কো কাইছে কাইছে মারা। শোনো, তুমি এইসব ভুলভাল সিদ্ধান্ত নিও না, বুঝছো? আমি কালকাই আব্বার সাথে কথা কইয়া আর বিয়ের ব্যবস্থা করার কথা কমু। এখন ঘরে চলো, তোমার আমি খুঁজতে বেরিয়েছিলাম। চলো। তোর বড় বোনের দিকে 12 কাটার পানি গাড়ি, এতে একটার পর একটা চেঞ্জ করবো, জামাই একটার পর একটা চেঞ্জ করবো, জীবনে বিয়ে করতো না। আমার মনে হয় না তোগুলোকে আমার সম্পর্ক রাখা উচিত পারি। আচ্ছা, আমারে কয়টা দিন সময় দাও, যদি আমি কাজটা সাকসেস করতে না পারি তখন তুমি একটা সিদ্ধান্ত নিও। ওকে ফাইন, গো হোম। চলো। দেখো, এইভাবে বিয়ে বিয়ে বললে তো আর বিয়ে করা যায় না। শোনো, তোমার সাথে অনেকদিন থেকে প্রেম করতেছি, আমি আগেও বলছি এই এলাকা আমার কোনো মানে কেউ নাই, আত্মীয় স্বজন নাই, ভাই বেড়াদার নাই, বোন নাই, বোনের জামাই নাই। আমি অনেক দূর থেকে এই এলাকায় আসছি। এই এলাকায় আসার পরে তোমার আমার পছন্দ হয়েছে, তোমাকে টাকা পয়সা দিচ্ছি, তোমার সাথে প্রেম করতেছি। আহা, টাকা পয়সা দিতেছো বেশ ভালো কথা। আমি তো আর অস্বীকার করি নাই যে তুমি আমার টাকা পয়সা দাও না। হ্যাঁ, তুমি আমার অনেক টাকা পয়সা দিছো, আমি যখন যা চাই তুমি তাই দাও। এই যে আমার হাতের এই ফোনটাও তো তুমি নিজেই দিছো আমারে, আমি তো আর অস্বীকার করতেছি না। কিন্তু তারপরেও বিয়ে শাদী হয়েছে একটা সারা জীবনের বন্ধন। এখন আমি একজন মানুষের বিয়ে করব, তোমার গার্জিয়ান নাই, আমি কার কাছে যাব বিয়ের পরে, এইটাও তো একটা ম্যাটার করে, তাই না? এই জন্য আমি তো তোমাকে তোমার পরিবার ছাড়া বিয়ে করতে পারবো না। না, তুমি আমাকে বিশ্বাস করে করতে পারো, যেহেতু তোমার দেহ মন সব আমাকে দিয়েছো, এতদূর বিশ্বাস করলে তোমার কোনো সমস্যা হবে না। না দেখো, ভালোবাসা এক জিনিস, বিশ্বাস অন্য জিনিস। আর এখন যে যুগ, কে কাকে বিশ্বাস করে আমাকে একটু বলো? কেউ কাউকে বিশ্বাস করে? আর তোমাকে তো আমি চিনি না, হুট করে তোমার সঙ্গে একদিন পরিচয় হয়েছে, তারপরে প্রেম ভালোবাসা চলতেছে। কিন্তু প্লিজ দয়া করে বিয়ে টিয়ের কথা বলো না আমাকে। আমি বুঝতেছি, তুমি বাংলা ছবি দেখো তো, বাংলা ছবির মধ্যে এগুলা দেখায়, মানে নায়ক আরেক জায়গা থেকে আসে, নায়িকা গরিবের মেয়ে বিয়ে করে, প্রেম ভালোবাসা হয়, একসময় নায়ক আবার শহরে চলে যায় আর ফেরত আসে না, তখন নায়িকা রাস্তা রাস্তা হাঁটা কাঁদে, আমার নায়ক আসলো না। বাপে কয় যা কলঙ্কিনী, আত্মহত্যা কর, আত্মহত্যা কর। তুই না বুঝে না শুনে ওই ছেলেকে ভালোবাসিস, কেন বিয়ে করতে গেলি? তোমার এগুলা মাথায় ঘুরতেছে, তাই না? আসলে ঘুরতেছে তো অনেক কথাই, তোমাকে বললে তো তুমি মাইন্ড করবা, এই জন্য আর বলতেছি না। তুমি মনে করবা আমি মনে হয় স্বার্থবাদী মেয়ে,
কিন্তু স্বার্থের কথা তো এখন ভাবতে হবে, তাই না? বিয়ের পরে আমার যদি কিছু একটা হয়ে যায়, মনে করো তুমি সাপোজ আমাকে মেরে ফেলে এক জায়গায় ফালাই ধরে দিলা, তখন তখন আমার কি অবস্থা হবে বলো? আমি কি এতই খারাপ তোমার কাছে মনে হয় আমি তোমাকে মেরে ফেলবো? খারাপ না, খারাপের কথা বলতেছি না, মানে এখন খবরে নিউজে যা দেখতেছি, এই হোটেলে গিয়ে ধরা পড়ে, এই হোটেলে গার্লফ্রেন্ডকে মেরে ফেলে, এই কুপিয়ে হত্যা করে, এগুলো দেখলে তো ভয় হয় বলো। ঠিক আছে, তোমার আমি কথা দিলাম 2 দিনের মধ্যে আমি গার্জিয়ান জোগাড় করে তোমার বাবার সাথে কথা বলবো, তোমাকে বিয়ে করব, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, তুমি যদি গার্জিয়ান জোগাড় করতে পারো তাহলে আমাদের বিয়ে হবে পাক্কা, কিন্তু গার্জিয়ান ছাড়া কোনো প্রকার বিয়ে হবে না। চলো এখন ডিনার কই করবা? ভালো একটা রেস্টুরেন্টে চলো, তুমি তো জানো আমি লোকাল কোনো হোটেলে খাইতে পারি না। সেটা তো আমি জানি, আমার লগে আজকে অনেকদিন তুমি থাকো, আমি জানবো না? আর শুনো, আমাকে কিছু টাকা দিও আর একটু শপিং করাই দিও। আচ্ছা, টাকা কত লাগবে? তুমি আমাকে 40,000 দিও। 40,000? আজকে 50,000 দিব, ঠিক আছে? ঠিক আছে, এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। চলো চলো। চাচা কয়টা টাকা দিন? আর তো টিয়া আসেনি, তোরা টিয়া কতন দিতাম, যা। বুঝছি। আচ্ছা চাচা, আপনি টাকা ছাড়া কেমনে চলাফেরা করেন? হ্যাঁ, টিয়া সারা কেন চলি এটা তোর কইতে হইব কেন? হ্যাঁ বুঝছি। আপনি তো আর আমারে কইতেন না, কিন্তু এই যে এলাকার লোকজন যে আপনার বিষয়ে যা যা কয়, এগুলো আসলে সত্যি। কিতা কয়? কিতা কইবো আবার, আপনি নাকি আপনার মায়েরে ভাড়া দিয়ে টাকা কামান। সবার ডেমো কানের দাঁত সব ফালা দিম, বুঝছি। উচিত কথা কইলে মনে করেন যে সোয়ার মারবার মন। এই টিয়ার ইজ্জত তার দরে কিলেই। এই বাপে কোনোদিন মাইয়া ভাড়া দিয়ে চলতে পারেনি। তাহলে আপনার পকেটে টাকা পয়সা থাকে না, আপনি কিভাবে চলাফেরা করেন? রে বুঝবি তুই আল্লাহ নে বুড়া হরে বুঝবি। না, বুঝাবুঝি হয়ে গেছে আমার, আমি বুঝছি আপনি ওই কাজই করেন, ওই জঘন্য কাজটা কইরা। সি কিতা কস তুই আরে কিতা কস? আকি মহিলা আকি হিসন বাড়া দি খাই নিবি এক কারে দেখবি একটা আসাদে তোর ব্যাঙের মতো সিঁড়ি গেলাম, উল্টা পাল্টা কথা কনে লাই। শুনেন চাচা, একটা কথা কই। তুই কিতা কবি সোজাসুজি কসে বাবু? 500 টাকা আমিও লইছি, মাইন্ড করেন না। 500 টাকা আমিও দিব না, আপনারা চা নাস্তা খাবার লাই। আপনার মায়েরে কইেন খালি আমার লগে একটু প্রেম করবো। দে টিয়া দে। কত টাকা দিব? তো তুই না গেলে 500 টাকা দিবি, তোর লগে প্রেম করতে আর মাইয়া। ওই যে এটা আপনার মুখ থেকে কথা বার করছি, যে আসলে কথাটা সঠিক কিনা বেঠিক। এরে বেয়াল্লা নি কনসার্ট মারে দেব তোর একার কানে 3 ইঞ্চি নিছি, বুঝতি? তো তুই হাসো কাটে পকেটে গল্ল আই, তাহলে 2টা লাতে দিয়ে দুয়া দিতাম, বুঝছো? 500 টাকা মারে দিতাম। আবার মাথায় বলছেন চুপি। সি মানুষের দেখান আপনি ভালো মানুষ না, কিন্তু আপনি তলে তলে যে কি বিজনেস করেন এটা কিন্তু আই ভালো করে। আয় তলে তোকে ঘরে যাই হান্দাইছি, বুঝছো? আমগো করে গেলে একবারে মনে করেন যে ওই যে ইন্দুর যেভাবে সর্তা করে ধরে ঠিক ওইভাবেই ধরুম আমি। বুঝছি, তোর লগে ইয়ানে বইলে তুই আরো অনার খোঁসাই না কবি, পরে তোরে থাবর সবার দেবো, বাই তুই লাড়ি লই যাবি মাইতি। তোর লগে আর বইন যেত না, তুই থাক। না আপনি থাকেন, আমি যাই না, তুই থাক না যাই গই। আরাম দাদা কনার আর মাইয়া তলে হইলে মরি যাবি গই, ছাপ দি ও মন্দির হলা। সি নুরু কাকা, আপনার এক ঠ্যাং গেছে কবরে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন না কইরা আপনি কি করতেছেন? নাউজুবিল্লাহ, আল্লাহ মানুষকে হেদায়েত দেন। আর যাব না বেগুন তুলিতে ও ললিতে, আর যাব না বেগুন তুলিতে, সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, অমনি করে বেগুন আলাই হাঁটতে নিল ধরি। বাবু একটু উঠো। হ্যাঁ, উঠো। কেডা গো আপনি? আমারে তুমি চিনবে না, হ্যাঁ, আমার বাড়ি চট্টগ্রাম। তাহলে আপনি এই গ্রামে কি করেন? না কি চোর ডাকাইত আপনি? আরে না রে ভাই, আমার দেখতে মনে হয় চোর ডাকাইত। এই তো দেখতে তো কেউ মনে হয় না, কিন্তু মনের ভিতরে থাকি। আমি এই এলাকা অনেকদিন থেকে থাকতেছি, এই এলাকার অনেক মানুষ আমাকে ভালোবাসে, বুঝছো? বুঝছি, কিন্তু আমি এখন একটা সমস্যা পড়ে গেছি। সমস্যা মানে তোমাদের এলাকায় আমি বিয়ে করব। বিয়ে করবেন? তো করেন, যদি আপনার পছন্দ পাত্রী থাকে তাহলে করেন, আপনারা যদি কেউ পছন্দ করে তাহলে করেন, সমস্যা কি? না, পছন্দ করে মানে আমার গার্লফ্রেন্ড আছে, বুঝছো? এই এলাকায় আমার লগে মিলামিশা করে, আমার লগে চাইনিজ খায়, আমার লগে সিনেমা দেখতে যায়, খুব আনন্দ ফুর্তি করে। কিন্তু এখন বিয়ের জন্য চাপ দিছি আর সে বলে গার্জিয়ান লাগবে। গার্জিয়ান? হ্যাঁ, তাহলে অবশ্যই তো গার্জিয়ান লাগবে। কিন্তু আমার তো এই এলাকায় কোনো গার্জিয়ান নাই, কারে নিব? ও, গার্জিয়ান নাই? না। আহারে, তাহলে তো আপনার পুরা কপাল, তাহলে মনে হয় আপনার বিয়ার জীবনে হইব না। কেন, তুমি থাকতে এই সমস্যা কি? হ্যাঁ, কি করে আমি দেখতে? তুমি যদি গার্জিয়ান হয়ে যাও, তুমি যে মনে করো আমার বড় ভাই। পাগলে পাইছে আপনারে,
আমনেরে আমার বড় ভাই কেউ মানবো আর উল্টা জুতা দিয়ে বাইরে দিব। ও তাও ঠিক, তোমার সাইজটা একটু প্রবলেম। হ্যাঁ আচ্ছা এই এলাকায় বেকার লোক নাই বাতাই না? বেকার লোক আছে, মানে কিছু টাকা দিলে আমার গার্জিয়ান হয়ে যাবে? আছে এরকম বহুত আছে। আছে নাকি? তার মধ্যে একজন কেটা জানেন? কেডা? নুরা হাগলা। নুরা পাগলা? হ্যাঁ, খালি খায় দায় ঘুমায়, আর কোনো কামই নাই তার। হেরা আমার বোনের জামাই হিসেবে মানাবে? বোনের জামাইকে আপনি যদি কোন যে বাপের ভাই বানাবেন তাও হইব, যদি কোন যে মার ভাই বানাবেন তাও হইব, মানে তার বয়সটা ওইরকম মাঝামাঝি আছে। আচ্ছা আচ্ছা, কিছু টাকা দিলে হয়ে যাবে তাই না? হইব হইব। আচ্ছা হের বাড়ি কই? হের বাড়িতে ওই যে খালপাড়ি। খালপাড়ে? তুমি চিনো? চিনি। বাহ, এই যে পাইয়া গেলাম তোমার কাছে আসাতে, এখন একটা ঠিকানা পাইলাম, একটা লোক পাইলাম, একটা গার্জিয়ান পাইলাম, আমার এই বিয়েটা আর ভাঙবে না, বিয়েটা হবে। তাই নাকি? জি জি। বাহ 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 বাহ। তাহলে বিষয়টা হলো কি, আপনার বিয়েটা কি জরুরি? শোনো বাবু, তোমার আমি আইসক্রিমের টাকা দিব, কোনো টেনশন নাই। তুমি আমার কষ্ট করে ওই নুরা পাগলা নাকি এর বাড়িতে নিয়ে চলো। এক কাজ করেন, আইসক্রিমের টাকা না দিয়ে এক প্যাকেট সিগারেটের টাকা দিন। তুমি সিগারেট খাও? ও তোমার খেতে পারতেছি না আজকে 2 ঘন্টা ধরে, ও পকেটে টাকাও নাই। বয়স কত তোমার? বয়স হলো 25-26। ও তাইলে ঠিক আছে, তাইলে ঠিক আছে, খাও দিবেন? না, হ্যাঁ অবশ্যই দিম। তাইলে ঠিক আছে, সময় নষ্ট না করে আমাকে নুরা পাগলার কাছে নিয়ে চলেন। ও নিয়েও যাইতে হইব? হ্যাঁ। তাহলে এক প্যাকেট সিগারেটের লাগে একটা মেসও কিনে দিন। আচ্ছা দিমু দিমু। সানলাইট মেস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসুন। যেটা চান সেটাই এদিকে, পাবেন। এদিকে। এদিকে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। এই আপা, এত রাইতে কই যেতেছিস তুই? হ্যাঁ, আমি কোথায় যাইতেছি এটা বাদ দে, তোরা এত রাত্রে এইখানে? তোর সাথে কথা কওয়ার জন্য আইছি, বুঝছস? তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, ঘরে চল। আমার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা? কি গুরুত্বপূর্ণ কথা? আরে আমি গুরুত্বপূর্ণ কথা বলা লাই আছি আমি, কিন্তু আপনি এখন এই যাচ্ছে কটা বাজে? 8:30 বাজে। এই টাইমে আপনি কোনায় যান? নাইট ডিউটির কাম লইছেন নি? কোনো চাকরি টাকরি নিছেন নি কোনো? আমার কাজ আছে, এই জন্য আমি বের হচ্ছি। দেখছো নি, বলছি না তোমাকে। এত রাইতে তুই একটা মেয়ে মানুষ, তার মধ্যে বিয়ে শাদী হয় নাই, এত রাতে তুই কিসের কাজ করতে যেতেছিস? হ্যাঁ, কি বলতে চাস? আমার কি পার্সোনাল কোনো কাজ নাই? হ্যাঁ, কাজ থাকতে পারে না? হ্যাঁ, তোরে কৈফিয়ত দিতে হবে? কোনো কৈফিয়ত দিতে আমি রাজি না। হ, তোরে আমারে কৈফিয়ত দিতে হইব, কারণ তোর জন্য আমার সংসারে অশান্তি হইতাছে, আমার স্বামী আমারে ছাইরে দিতে চাইতাছে। এই তুই বিয়ে করিস না কেন? হ্যাঁ, তোর সমস্যাটা কোথায়? আমার জন্য তোদের সংসারে কেন অশান্তি হবে, আমি তো সেইটাই বুঝতে পারতাছি না। প্রবলেম তো এই জায়গা, কারণ আপনি যেসব এলাকায় যান, যেসব পোলাপানের লগে চলেন, এইসব পোলাপান আমাকে বলে। আমি আবার কার সঙ্গে চললাম? এটা আপনি আনা ভালো জানেন, কার লগে চলেন, কি করেন না করেন, এটা আপনি আনা জানেন। কোন হোটেলে যান, কোনায় খান, কি করেন না করেন, এটা আমি বলতাম তাই না। আপনার কারণে আমাকে গ্রামের মধ্যে আমাকে মান ইজ্জত চলে যায়, আর বাড়ির একটা ডাক নাম আছে, সেটাও চলে যাওয়ার অবস্থা হয়ে গেছে। শোন আপা, অনেক করছিস, হ্যাঁ অনেক হয়েছে, আর না, এখন একটা বিয়ে করে ফেলা। হ্যাঁ, তোর জন্য আমার সমস্যা হইতাছে, তোর জন্য আব্বার সমস্যা হইতাছে, তোর জন্য পুরো এলাকার সমস্যা হইতাছে। হ্যাঁ, আর কত তোরে নিয়ে আমরা সমস্যা বহন করবো? কত তোর ছোট বয়সে যারা, তারা সবাই বিয়ে করে সংসার করে বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে, আর তুই এখন পর্যন্ত বিয়ে শাদী করতেছস না। আমার যখন সময় হবে, আমার যখন ইচ্ছা করবে, তখন আমি ঠিকই বিয়ে করব। এইটা নিয়ে তোদের মাথা ঘামাতে হবে না। দাঁড়া, আমার একটা কল আসছে। তুমি তোমার বোনকে জিজ্ঞেস করো না, পার্সোনাল কোনো সমস্যা আছে হ্যালো? নাকি? কি গার্জিয়ান পাইছো? কোথায় পাইছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তুমি দাঁড়াও। আচ্ছা আসতেছি। শোন, আমার একটা জরুরি কাজ আছে, আমি একটা জায়গায় যাইতেছি, আব্বা বাসায় নাই, তোরা ভিতরে যা, আমার জরুরি একটা কাজ আছে। আমি কিছু বলার নাই তো। তোমার বোন এখন কি করছে জানো তো? এখন আরেকজনের সাথে ফোনে কথা হয়েছে, তার সাথে ডেটিং করবে, এখন ফিটিং দিবে, ফিটিং দিয়ে হোটেলে যাইবে, একটু চেটিং করতে আর। আচ্ছা হয়েছে বাবা, ঘরে চলো, আসো। কি ব্যাপার, কতক্ষণ আগে ফোন দিলাম, বললে আইতেছি, এত দেরি করতেছে। আপনি কোনো টেনশন করেন না, আপনারা আমি আরো কিছু টাকা দিব। আচ্ছা আপনার নাম নুরা পাগলা কেন? মাঝে ডাকে আরে শতানি বেবি চলে আসছি, এই যে। অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ। তুমি বলছো না গার্জেনের কথা, এই যে আমার বাপ চলে আসছে, অসুবিধা নাই, আমার আব্বা ডাইরেক্ট চলে আসছে, আব্বাই কথাবার্তা বলবে তোমার বাপের সাথে। হ্যাঁ হ্যাঁ। এই আব্বা, এভাবে তাকায় আছো কেন? আরে এটা তোমার ছেলের পুত্রবধূ, তোমার ছেলের বউ। তুমি বলো বৌমা কেমন আছো? বলো বাবা কেমন আছো? আব্বা তুমি এখানে কেন? আয় তো কই তুই জানে কি লাই গোলাল লুডের লগে। এই তুমি এরা আব্বা কইতেছো, তুমি এরা চিনো নাকি? এতে গর্ভধারিণী বাবা হেতির
ফিতির বাবা হুম। তা আপনি নুরা পাগলা আপনারা ভাড়া আসছেন, আপনারা বলছেন না আপনার পৃথিবীতে কেউ নাই। আরে বাপুরে এটা কইছি আর কাম গাছ হাই না তো নিয়ে লাই কই গেলাই ভাড়া মানে আব্বা তুমি এইখানে ভাড়ায় আসছো? হ্যাঁ তো বাড়াই তাহলে কিতা করমু হ্যাঁ মানছে আরে কাই বেকার বই বই খাই আমি কিতা করি ইয়েলে একটা কাজ বাছি নিছি আমি মাইছে লগে বাড়াইছি। আচ্ছা তুই ইয়ে নে কাই বেটার লগে কিতা তোর? ওই যে আব্বা তোমার যে আমি মাঝে মাঝে 5,000 6,000 10,000 করে টাকা দিতাম না, হ্যাঁ এই যে এই লোকের কাছ থেকে নিয়েই দিতাম। তোমাক এই বেটা তুই ইয়েস শ্বশুর আব্বা, হবু শ্বশুর আব্বা। বিয়া সাথে আগে হক না অনেতে তেল ছিব ওর বুঝলাম না আগে হক যদি না হয় হরে ঘরে তো খালু বলাইবা। না ঠিক আছে, আপনি ওনার ব্যাপার আমার ঘটনাগুলো ওনার থেকে জানেন। তুই যে হোলারে ভালোবাসতি তে ওই শান্তি হোলা কি জানি হ্যাঁ আব্বা। তো হোলারে বিয়া করছ চাকা আব্বা বিয়ে করবো কিভাবে বলো তো? ওর তো কোনো গার্জিয়ান নাই। আমি তো ওকে বলেছি যে তুমি যদি যে কোনো গার্জিয়ান যদি এনে দাঁড় করাইতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। আর গার্জিয়ান ছাড়া আমি বিয়ে করি কিভাবে বলো তো? আরে হোলা যদি ভালো না বাসতো তোর ফিসে তখন টাকা খরচা করতো নি। আর হন হোলাগারে বিয়া করি গেলাম মানছে নানান কথা কর আর ওই জন্য কলঙ্ক দে তোরও কলঙ্ক দে বিয়েটা করি গেলা সব ঠিক হয়ে যাবে বই। কিন্তু আব্বা বিয়ের পর যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন? আরে বাবুরে কোনো দুর্ঘটনা ঘটতো না, হোলার গার্জিয়ান হিসাবে আমি আছি কারণ হোলা ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু রাজি আছো এখানে আমার তো অমত করার কোনো প্রশ্নই আসে না। বাহ, মেঘনা চাইতে বৃষ্টি, আপনারা পাই গেলাম সরাসরি শ্বশুর মশাইকে পাইলাম, তাই না? বাবা আমার বাড়ি চট্টগ্রাম মেরে সরাই, আন্দা পালা ফোলা বুঝছেন, কোনো সময় বেইমানি করতাম না। আচ্ছা সমস্যা নাই, বারাতে আর দন লাগতো না, সবকিছুর ব্যবস্থা আমি করি। আচ্ছা ঠিক আছে, এই বিয়ের ব্যাপারে আমি 2 লাখ টাকা দিব, এটা নিতে হবে না? এটা নিতে হবে। আরে বাবুরে 2 লাখ টাকা দিই, বাকি রাজি না ওই হারিনি। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন যাও, আমি সবকিছুর ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, বিয়ে শাদির পরে আর আমি রিক্সাটা যাইম দে। আচ্ছা ঠিক আছে, তাইলে শেষ পর্যন্ত আমাকে বিয়েটা হবে। হয়ে গেল তো।